বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গেল একটা মর্মান্তিক ঘটনা 21শে জুলাই। একটা 6 মিনিটে BGI F-7 যে প্লেনটা যুদ্ধ বিমান ক্রাশ করে এবং সাথে সাথেই তকির হোসেন যে পাইলট ছিলেন তিনি সাথে সাথে নিহত হন। পাইলটটা অনেক চেষ্টা করেছিল, যেটা কোনো ফাঁকা জায়গায় ওটা ক্রাশ করানোর জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু সে ট্রাই করার পরেও কাজ করতে পারেনি। পরে ওটা প্লেনটা সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঝখানে যে বিল্ডিংটার মধ্যে ক্রাশ করেছে, সেটা 1 থেকে 5 পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করছিল এবং ওই দিন ওদের এক্সাম ছিল। অন দ্য স্পট ওখানেই একটা রুমের মধ্যে আমরা দেখলাম, আপনারাও দেখেছেন, যে একটা একটা হল রুমের মধ্যে যতগুলো ছাত্র ছিল, ছাত্রী ছিল, সবাই কিন্তু পুড়ে গিয়েছে এবং 21 জনের লাশ অলরেডি বের করা হয়েছে, যেটা আপনারা বলছেন এবং নিউজগুলো দেখানো হচ্ছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তারা প্রায়ই বলছে যে না, 300-র উপরে লোক মারা গিয়েছে, ছাত্রছাত্রী মারা গিয়েছে। অনেক বাবা মা তাদের ছেলে মেয়েদের লাশ খুঁজে পাচ্ছে না, হসপিটালে তারা গিয়ে খোঁজ খবর নিচ্ছে, বার্ন ইউনিটে খোঁজ খবর নিচ্ছে, কোথাও লাশ খুঁজে পাচ্ছে না। আবার যারা লাশ খুঁজে পাচ্ছে তাদের পরিপূর্ণভাবে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসার ব্যাপারেও কিন্তু ওইরকম তারা সহযোগিতা করছে না। এটা যারা বার্ন ইউনিটে আছে, যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের বাবা মা বলছে। এই যে অবস্থাটা দেখেন, এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। মাইলস্টোন স্কুল থেকে হসপিটালে যেতে 20 টাকা ভাড়া, কিন্তু যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা 200 টাকা চাচ্ছে। আবার কিছু অসাধু রয়েছে, পানি 20 টাকার পানি 600 টাকা বিক্রি করছে। তাহলে আমরা কোথায় রয়েছি? এটা কি আদৌ মানুষ? একটা মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো চরম সার্থকতা বা চরম সত্য কথা। যে আপনি যদি একজনের বিপদে না আসেন তাহলে কি লাভ হলো? আমাদের আমাদের মনুষ্যত্ব বোধটা কোথায় রইলো? এই দেখেন, আমরা দিন দিন পশুত্ব, মানে আমাদের মধ্যে পশু চলে আসতেছে, আমাদের ভিতরে যে মন মানসিকতা পশুতে পরিণত হয়েছে অলরেডি। এবং অনেক গার্জেনরাও কিন্তু বাচ্চাদের আনার জন্য, নিয়ে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল, তাদেরও অনেকে মারা গিয়েছে। এখানে দিন দিন কিন্তু মৃত্যুর হার বাড়ছে এবং অলরেডি কতগুলা লোক মারা গিয়েছে এখনো কিন্তু কোনো নিউজ চ্যানেলে প্রকাশ করেনি। অনেকে বলছেন যে তকির হোসেন চেষ্টা করেছিল যে যুদ্ধ বিমানটা যেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ক্রাশ না করে এবং একটা ফাঁকা জায়গায় ক্রাশ করানোর জন্য, অনেকে আপনারা বলছেন। কিন্তু আবার অনেকেই বলছেন যে সে ওইটার গতি রাখতে পারেনি এবং সেটার নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সেজন্য নিজেকে সে বাঁচানোর জন্য সে কিন্তু অলরেডি ট্রাই করেছিল। তো সেটা সে না করতে পেরে ওখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে ক্রাশ করালো। 1984 সালে 5ই আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা শহর আসার পথে 500 মিটার দূরত্ব ছিল, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে। ওই সময় আসার পথে দুর্গম এলাকায় এবং যান্ত্রিক কারণে প্লেনটি ক্রাশ খায় এবং ওখানে প্রায় 49 জন যাত্রী অন দ্য স্পট মারা যায়। এবং ওটাও কিন্তু যে বাংলাদেশে একটা দুর্যোগ ছিল বা একটা মৃত্যু, ভয়াবহ একটা মৃত্যু, যেটা ওই মৃত্যুটা যে হয়েছিল 49 জনের যাত্রীর। এখানে এখন যে 2025 সালে জুলাই 21শে জুলাই একটা 6 মিনিটে যে যুদ্ধ বিমানটা ক্রাশ হলো, এতে করে কিন্তু 300-র উপরে ছাত্রছাত্রী মারা গিয়েছে। এখানে আরেকটা জিনিস আমরা জানলাম যে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা যে রয়েছে, যে জায়গাটা, এটা ওদের আগে, এটা কিন্তু আগে ক্যানেল ছিল এবং এটাকে অবৈধভাবে নির্মাণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যানেল ভরাট করে কেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ করা হলো, এটা কারা দায়ী এবং কারা জড়িত, এটারও তদন্ত করা উচিত। এবং এত ছাত্রছাত্রী যে মারা গেল, এত ওখানে কিন্তু ছাত্রছাত্রী মারা যায়নি, এখানে অনেক গার্জেন রয়েছে যারা তাদের ছেলে মেয়ের আনার জন্য ওখানে স্কুলে গিয়েছিল, ওরাও কিন্তু অনেকে মারা গিয়েছে। এদের দায়ভার কে নেবে? যুদ্ধ বিমানগুলো যখনই ফ্লাই করে তখন কিন্তু মরুভূমির মধ্যে অথবা ফাঁকা জায়গার মধ্যে করা হয়ে থাকে। আমরা অন্যান্য উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে প্রায় আমরা এটা দেখে থাকি, কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশ ঢাকা শহর, ঢাকা শহরের মধ্যে এটা কিভাবে করলো? যুদ্ধ বিমানটা কেন এখানে ফ্লাই করলো, যেখানে 15 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকার কথা না? এই ব্যাপারটা দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।